আজ সোমবার 15ই পৌষ 2024 সালের 1 জানুয়ারি। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগত বছর 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক আসে। আর বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম, যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম। আর এ বছরে যারা হার্ডওয়ার্ক করবেন, কঠোর কায়িক পরিশ্রম করবেন, দিবা স্বপ্ন দেখবেন না, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইম ওয়াইজ কাজ করবেন, টাইমকে সম্মান দেবেন, তারা পুরস্কৃত হবেন। আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব। যারা রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত আছেন তারা বলুন ওম স্থাপকায় চ ধর্মশ্চ স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ নমঃ। বন্ধুরা, অবশ্যই 2024 সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও 30-40 মিনিটের আলোচনা। 9টি গ্রহ কে কবে বক্রী হবে, মার্গী হবে, জানুয়ারি টু ডিসেম্বর মাস, প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কোনো শারীরিক রোগ শোক আপনাদেরকে হয়তো ভোগাতে পারে। তাই যতটা সম্ভব দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না। শারীরিক বল প্রয়োগ করতে হয় এমন কোনো কর্ম করা থেকে বিরত থাকুন। একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন। এমন কোনো জিনিস আজ আপনারা ক্রয় করতেই পারেন যার দাম ইন ফিউচার বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য 3টি পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবেন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও অগ্রণী ভূমিকা নিন। সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। অবসরকালীন সময়ে আপনারা আজ কোনো খেলাধুলো করতে পারেন, জিমে যেতে পারেন। আজ কিন্তু পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য আজ আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।